তো হ্যালো গাইস, আজকে যাচ্ছি আমি গ্যারেজে যাওয়ার কারণ হলো আজকে গাড়িটা হয়ে গেছে খারাপ। তেলের ট্যাঙ্কি যে ছিল, তেলের ট্যাঙ্কিটা হয়ে গেছে লিক। তো কিভাবে লিক হয়েছে বোঝা যাচ্ছে না, তো কারণ চলে যাচ্ছে এখন গ্যারেজে সোজাসুজি। প্রথম যাবো হ্যাচারি থেকে বেরিয়ে চলে যাব গাড়ি নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই গ্যারেজে কী কী কাজ করাবো আজকে। গ্যারেজে অনেক কাজ আছে, কারণ অনেক কাজ হওয়ার কারণ হচ্ছে ফ্যান, ফগ লাইট, তারপরে ডিজেল ট্যাঙ্ক এসবের কাজ হবে আজকে। তো চলো তোমাদেরকে সোজাসুজি একবার গ্যারেজে নিয়ে যাই। তো চলে আসলাম হ্যাচারিতে গাড়ি রাখা ছিল। তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো কোথা থেকে তেল পড়ছে। এই যে নিচে ডিজেল ট্যাঙ্ক আছে, তো এই ডিজেল ট্যাঙ্ক থেকে কীভাবে তেলটা পড়ছে, অল্প অল্পই পড়ছে ফোটা, কিন্তু তেলটা সারাদিনে 1-2 লিটার করে পড়ে যায়। তো এই তেলটা পড়ে কারণে গাড়িটা গ্যারেজে নিয়ে যাব। তো এই গাড়িটা এখন গ্যারেজে নিয়ে যাব। গ্যারেজে চলো, এখন চাবি নেই, তো চাবি সামনে রাখা আছে, চাবিটা নিয়ে গাড়ি নিয়ে গ্যারেজে বেরিয়ে যাব। তো চলো। তো ফাইনালি চলে এসছে গাছ গ্যারেজে চলে এসে। এবার গ্যারেজে এসেছি আমি, কোন গ্যারেজে? বরকত গ্যারেজে। মঙ্গলবারে এসে তোমরা যদি কাজ করাতে চাও গাড়ি, তো এখানে বরকত গ্যারেজ বলে নাম আছে। মঙ্গলবারেতে তোমরা কাজ করাতে পারো। তো এই বরকত গ্যারেজের মালিক আছে, মালিক যে কেউ হবে। তো গাছ গাড়িতে এবার লাগাবো ফগ লাইট। রাত্রে চলতে অসুবিধা হচ্ছে, তো লাগাবো ফগ লাইট। নিয়ে নিয়েছে এখন ফগ লাইট। তো এই ফগ লাইটটা বললো 800 টাকা জোড়া, দুটা থেকে নিল 800 টাকা। তো 800 টাকার জোড়ায় আমি ফগ লাইট নিয়ে নিয়েছি, মানে এটা ফগ লাইট আছে, দামি ফগ লাইট। তো এখন লাগাবো ফগ লাইট, তো লাগাবো। এবার লাগাবো ফ্যান। তো গরম করেছে প্রচুর, তো গাড়িতে গরম লাগছে। তো এখন লাগাবো ফ্যান। এই যে ফ্যান নিয়ে নিয়েছে, এবার মিস্ত্রির কাছে যাবো, সব তার সুইচ নিয়ে তো লাগাবো ফ্যান। তো চলো, তো চলে আসি এখন ফ্যান ফিট করতে। তো ফ্যানের জন্য একটা লাগবে পাতি। তো পাতি এখানে যে হোল্ড করছে, কারণ ফ্যানটা এখন ফিট হবে। তো পাতিটা হোল্ড করছে। তো পাতি তো এখানে ফ্যানটা রাখা আছে, এই যে ফ্যান এখানে রাখা আছে। আর ফ্যানের যে হোল্ড আছে, তো সেই হোল্ড থেকেই মানে ছিদ্র থেকেই নাপ করে পাতিটা লাগানো হবে। তো এই যে পাতিটার ছিদ্র করছে। আবার ফ্যানটার কাজ করে নিয়ে চলে এসেছি। ফ্যানটার যে এই যে এটা আমি এখন লাগিয়ে নিয়ে আসলাম। এটা লাগাতে 100 টাকা নিল। এটাকে ছিদ্র করতে হলো, আর এই পাতিটা এক্সট্রা কিনতে হলো। তো এখন আমি লাগাবো এটা গাড়িতে। তো তখন আমি ফিটটা করি, তো তখন ওরা ওটা করছে। তো আমার এখন মালটা লাগবে এখানে, গাড়ির এখানে মালটা এখন লাগবে। তারপরে এখানে লাগিয়ে তারপর ফিট করার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো গাইস ফ্যান এখন আমি লাগিয়ে নিয়েছি নিজের হাতে, কারণ কি মিস্ত্রি অপেক্ষা করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই বলে আমি নিজের হাতে সব কিছু করে লাগিয়ে নিলাম। তো এখন আমি ওয়েলিং করিনি, ওয়েলিং তো মিস্ত্রি করবে, কারণ কি মিস্ত্রিকে আগে থেকে বলা আছে ওকে ওয়েলিং করতে হবে। বাদ বাকি ফিট আমি নিজের হাতে করে নিয়েছি। তো দেখাচ্ছি আমি কীরকম ফিট করেছি। তো এই যে এখানে এরকম করে আমি দারুণভাবে ফিট করে দিয়েছি। আর এই ফ্যানটার খাসিয়াতে এরকমই আছে, তো কিছু সাউন্ড নাই, এত হাওয়া, সুন্দর হাওয়া, কিছু সাউন্ড নাই। এটা দাম নিয়েছে 600 টাকা গাইস। তারপরে এই যে ড্রাইভার সিট ওখানে আছে, আর ফ্যানটা লাগিয়েছে এখানে, যার কারণ এখান থেকে হাওয়াটা যাবে ওখানে। আর পাশে যে মানে এক্সট্রা ড্রাইভার থাকবে তার জন্য এখানে আছে, তো ও এখানে ঘুমিয়ে থাকবে, তো ওকেও একটু হাওয়া লাগবে। তো তাই বলে ফ্যানটা এখানে লাগালাম, বেস্ট জায়গা এখানেই ছিল। তেলের ট্যাঙ্কি এখন নামিয়ে নিয়েছে। তো এখানে যে এখানে ফুটা ছিল, তো ফুটাতে অনেক ছোটো আছে, তো বোঝা যায় না। তো এই যে এই জায়গাটা ফোটা ছিল, তো এখন ট্যাঙ্কিটা পুরো ওয়াশ করবে। ওয়াশ করে ভিতরে জল দিয়ে পুরো ওয়াশ করে আবার ট্যাঙ্কিটা ঝালাই করে আবার ফিট করা হবে। তো এখানে এভাবে কাজ প্রসেসিং চলবে। আর তো গাছ ট্যাঙ্কি নামিয়ে নিয়েছে, গাড়ি ট্যাঙ্কি নামার পরে এবার সেনা আছে। ট্যাঙ্কি মানে কিছু লাগেনি, তো মানে টাইট হয়েছিল, তো অটোমেটিক গাড়ি হিলতে ক্ষয় হয়ে গেছিলো, তো নাট বলটা ওই তাই বলে তেলটা পড়ছিল। তো ভাইরা এখন নামিয়ে নিয়েছে, ট্যাঙ্কিতে এখন তেল আছে মোটামুটি 7-8 লিটারের মতো তেল ছিল। তো তেলটা এখন ড্রামে ভরে রেখেছে। তো এর মধ্যে আমি তারপরে কাজ করতে বেজে গেলো এখন দুটা। খাওয়া দাওয়া এখন করে নিতে চললাম হোটেলে খেতে। তো এরা এখন কাজ করছে, তো এখন চললাম আমি হোটেল থেকে খেয়ে এসে তারপরে আবার কাজ হবে। তো চলে আসলাম হোটেলে, এখানে লেখা আছে অমৃত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো বন্ধুরা এখানে এই যে অমৃত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি চলে এসেছি খেতে। তো এখানের খাবার ভালো আছে, তো তোমরা এখানে এসে টেস্ট করতে পারো। এটা হোটেল আছে এসে মঙ্গলবাড়িতে ঘোষ হোটেলের পাশে যে মঙ্গলবাড়ি পেট্রোল পাম্প আছে, ওই সেই জায়গায়তে যেখানে গ্যারেজের গাড়ি কাজ করা হয়, তো সেখানে আছে। তো চলে এসেছি আমি, হাত ধুয়ে এখানে বসে গেছি। তো হোটেলটা এখন ভালোই আছে। তো এখানে এর আগেবার ভাত টাত খেয়েছিলাম। তো এই যে সামনে আছে পেঁপের চাটনি, পাঁপড়, তারপরে দিয়েছে ডাল, এই যে ভাত, তারপরে ভাজা, তারপরে আলুর সানা, পটল
করলার ভাজা, তো সয়াবিনের তরকারি, তো অনেক কিছু দিয়েছে এখানে। তো ভালোই লাগলো খেতে। এখানে 40 টাকা দিয়ে নিরামিষ, তো অনেক সুন্দর। আর সামনে নিয়েছি হাতে জলের বোতল, তো জলের বোতল 20 টাকা করে নিয়েছিল। তো 20 টাকা করে জলের বোতল নিয়েছে, তো হাতে নিয়ে নিলাম জলের বোতল। তো সব খেয়ে নিলাম, খেতে খেতে চললাম এখন গাড়ি থেকে। গাড়ির কাজটা কত দূর আগিয়েছে, তো চলো লেটস গো। তো এসে দেখলাম বন্ধুরা ফগলাইটটা লাগানো হয়ে গেছে, আর এই যে এত সুন্দরভাবে জ্বলছে ফগলাইটটা আবার টিপার। তো এটা 3-4 রকমের কালার হয়, থেমেও যাবে। ওটা ঝিকমিক করছে কিন্তু ওটা থেমেও যেতে পারে। আর এইদিকে মিস্ত্রি ফ্যান লাগাচ্ছে, তো ফ্যান এখন ফিটিং চলছে। যে এখানে ফ্যানটা ফিট করে দিল। তারপরে এইদিকে এইখানে সুইচ আছে, এই যে চার্জারের পাশে। তো এখানে সুইচটা এখন লাগানো হয়নি, তো সুইচটা এখন লাগাবে। তো চলো ফ্যানের এবার বাতাসটা খাই, তো দেখো বাতাসটা কীরকম চলছে। তো ফাইনালি ফ্যানটা ফিট হয়ে গেছে। তো ফিট হওয়ার পরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে মন ভরে গেল। তো এবার গাড়ি চালিয়ে মজা লাগবে, কারণ 2 ঘন্টা যদি কোথাও ঘুমিয়ে যায়, 1 ঘন্টা ঘুমিয়ে যায়, তো বাতাস থেকে ঘুমটা পূরণ হবে। কারণ এখন গরমের সময় যদি গাড়ি বন্ধ করে ঘুমিয়ে যায় তো ঘুম আসে না, ঘুম আসতে গেলেও মশা লাগে, তো গাড়ির কাঁচটা বন্ধ করা যায় না। তো তাই বলেই এবার